আসসালামু আলাইকুম। ঘরে বসে আয় ঘরে বসে শেখার যেই আমাদের প্রোগ্রামটা চলছে, এটা আজকে আমাদের ষষ্ঠতম দিন। মূলত হচ্ছে যে আমরা এই ভিডিও এডিটিং এর বেশ কিছু বিষয়গুলো শিখেছি, যেগুলো হচ্ছে যদি আমি আপনাদেরকে সিলেবাসটা দেখাই প্রথমে। সেখানে হচ্ছে আমরা যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে ভিডিও এডিটিং ও ক্যাপকাট টুলস সম্পর্কে আমরা পরিচয় পর্বটা আমরা শুরু করেছিলাম প্রথম ক্লাসে। পরবর্তী যে ডে টু ক্লাস ছিল সেখানে মূলত হচ্ছে আমরা বেসিক টুকটাক এডিটিং করেছিলাম। তৃতীয় ক্লাসে আমরা যেটা শিখলাম যেটা হচ্ছে অ্যানিমেশন, বিভিন্ন টেক্সট, বিভিন্ন ইমেজকে কিভাবে অ্যানিমেশন করা যায়, পাশাপাশি ভিডিওকে কিভাবে অ্যানিমেশন করা যায়, এই বিষয়টা আমরা কিন্তু শিখেছিলাম। এবং পরবর্তী ট্রানজিশন এবং ইফেক্ট, যেটা আমরা গতকাল ক্লাসে আমরা শিখেছিলাম, এবং পাশাপাশি আমরা অডিও ভয়েস ওভারটাও জানিয়েছিলাম। এই বিষয়গুলো আপনি যে কোনো ভিডিও এডিটিং টুলস গুলো আপনি ব্যবহারই করেন না কেন, আপনার মৌলিক যে বিষয়গুলো থাকতে হবে, যে বিষয়গুলো জানা থাকতে হবে, এই বিষয়টা যদি আপনি জানতে পারেন। হ্যাঁ, মানে আমি টুলস এর ভিতর কি কি বিষয়গুলো রয়েছে, যেমন স্কেল কিভাবে করতে হয়, কিভাবে কিভাবে কাটতে হয়, কিভাবে জোড়া লাগাইতে হয়, কিভাবে অ্যানিমেশন করতে হয়, প্রত্যেকটা টুলস গুলোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কমন, এবং এই জিনিসটা ঠিক এইরকম ভাবেই তৈরি হয়ে থাকে। অনেকে অনেকভাবে সহজ করে থাকে, বা এই নিয়ে অনেক টুলস গুলো যারা রয়েছে, যারা টুলস প্রোভাইড করে কোম্পানিগুলো, সেখান থেকে আমি যে জিনিসটা খেয়াল করেছি, ক্যাপকাটটা অনেকটা সহজ এবং কমফোর্ট, ইজিলি আসলে যে কোনো পিসি বা মোবাইল দিয়ে সহজে এডিটিং করা যায়, যার কারণে মূলত হচ্ছে আপনার ক্যাপকাটটা ব্যবহার করেছি। তো ক্যাপকাটের যে বিষয়টা আপনাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়, বিশেষ করে যারা মোবাইল ইউজ করেন বা আমরা পিসিতে ইউজ করি, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এক্সপোর্টের সমস্যাগুলো তৈরি হয়। যারা মোবাইল ইউজ করেন তারা যে কাজটা করবেন, আমি আপনার এক্সাম্পল যদি আমি বলি, আপনারা ধরেন আমি ট্রানজেকশনে গিয়েছি, হ্যাঁ, এই যে ডায়মন্ড অপশন গুলো যেগুলো রয়েছে, এই অপশনটা আপনারা যে কাজটা করবেন এইগুলো আপনারা অ্যাভয়েড করবেন, মানে স্কিপ করবেন। যার যেগুলো ফ্রি আছে এগুলো ইউজ করার চেষ্টা করবেন। তারপরে যে বিষয়টা থাকে, অনেক ক্ষেত্রে ওয়াটার মার্কটা থাকে ক্যাপকাটে, যেহেতু ক্যাপকাটটা একটা প্রো, অনেক ক্ষেত্রে প্রো ফিচার গুলো আহ, ব্যবহার করে আর কি। প্রো মানে অনেক ফিচার কিন্তু প্রো নিয়ে আসছে ক্যাপকাট, তো সেক্ষেত্রে আপনি এই ওয়াটার মার্কটার জন্য আপনি প্রয়োজনীয় অন্য একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন। যারা মোবাইল ইউজ করেন তাদের জন্য বলতেছি, বিষয়টা অবশ্যই খেয়াল করবেন কথাগুলো। পরবর্তীতে এটা হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। যদি এটাও না পারেন তাহলে আরেকটা সিস্টেম আছে, আমি বিগত ক্লাসগুলোতে বলছিলাম। আরেকটা সিস্টেম হচ্ছে, এই যে এটা খেয়াল করেন, বিটা অ্যাপ। ঠিক আছে, বিটা অ্যাপসটা একটু খেয়াল করেন, ক্যাপকাটের যে ফিচার গুলো রয়েছে সেম ফিচার আপনি বিটা অ্যাপে পাবেন, এবং এটা সম্পূর্ণভাবে সেম, মানে বলতে পারেন এটা সেই হুবহু কপি টাইপের। কিছুটা এদিক সেদিক হতে পারে কিন্তু একই ফিচার। আপনি যেভাবে ক্যাপকাটে আপনি স্কেল করেন, কিভাবে অ্যানিমেশন করেন, কিভাবে আপনি পাশাপাশি ওভারলি করেন, বা টাইমলাইন যেরকম যা আছে ক্যাপকাটে যেরকম ফিচার, ঠিক সেম ফিচারটা পাবেন বিটা অ্যাপে। তো এটা আবার সুবিধা হচ্ছে কি, আপনি কোনো ধরনের ওয়াটারমার্ক লাগবে না, আপনি সব ফিচার ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এই অ্যাপসটা আপনারা ব্যবহার করে নিতে পারবেন যারা মোবাইল ব্যবহার করেন, ঠিক আছে। আর যদি আপনি চাচ্ছেন যে আমি ক্যাপকাটে থাকবো, তাহলে যে জিনিসটা খেয়াল করবেন, আপনারা এই যে ডায়মন্ড যে অংশগুলো আছে এগুলো একটু স্কিপ করবেন। ওয়াটারমার্কটা যদি থাকে তখন আপনারা একটু ও যেটা করবেন, প্রয়োজনে বিটা অ্যাপসে যাবেন, গিয়ে যেটা করবেন ওয়াটারমার্ক অংশটুকু ফ্রেম অনুযায়ী ক্রপ করে কেটে নেবেন, কেটে আর বাকি যে অংশটুকু দিয়ে সুন্দর করে ফ্রেম অনুযায়ী সাজিয়ে রাখবেন। ধরেন আমি এক্সাম্পল হিসেবে বলি আপনাদেরকে, ধরেন আমি একটা ভিডিও নিচ্ছি। ধরেন একটা ভিডিও নিলাম, ধরেন এই ভিডিওটা এতটুকু অংশে ক্যাপকাট রয়েছে, তাই তো। তো এই অংশটা ক্যাপকাট ওয়াটারমার্কটা রয়েছে, আপনি যেটা করবেন, আমি যদি ভিডিওটা এখানে নিয়ে আসি, সেম আপনি অন্য টুলস যে বিষয়টা করবেন, এই অংশটা ক্যাপকাট রয়েছে এটাকে এরকম ভাবে ক্রপ করবেন, ক্রপ করে যে যতটুকু অংশ ওয়াটারমার্ক রয়েছে এটা নিচের দিকে নিয়ে ওয়াটারমার্কটা কিন্তু ফ্রেমের বাইরে চলে যাবে। যাওয়ার পর এরকম অংশ আসছে, এটাকে একটু জুম করে নেবেন, তাহলে কিন্তু ওয়াটারমার্কটা চলে গেছে। এই টেকনিকটা ব্যবহার করবেন, ঠিক আছে। আর যারা মোবাইল ইউজ করেন তাদের ক্ষেত্রে যেটা করবেন, তাদের ক্ষেত্রে একটু একটু ভিন্নতা রয়েছে। যেমন দুঃখিত, যারা ডেস্কটপ ইউজ করবেন তারা যেভাবে আসলে করবেন, আমি যদি দেখাই ডেস্কটপে, আমরা এখন যদি এক্সপোর্ট করতে যাই, ওকে এটা কপিরাইট দেখাচ্ছে, আমি যদি
আহ নর্মালি একটা এটা ইউজ করি দেখি। আচ্ছা, আমি একটা বাইরে থেকে একটা ভিডিও নিয়ে আসি, তাহলে মনে হয় সবচেয়ে ভালো হবে, তাহলে সহজ করে বোঝাতে পারবো। ধরেন আমি আহ, এই ইমেজটি নিয়ে আসলাম, ইমেজটি নিয়ে আসলাম। নিয়ে আসার পর যেটা করতেছি, এখানে একটা ইফেক্ট দিই, একটা প্রিমিয়াম ডায়মন্ড ইফেক্ট দিই। এখন আমি ইফেক্টটা দিলাম, এই যে ইফেক্টটা দিয়েছি, হুম, এই ইফেক্টটা দিলাম। এখন যদি আমি এক্সপোর্ট করতে যাই, তো সেক্ষেত্রে যে বিষয়টা হবে, আমাকে এটা কিন্তু এক্সপোর্ট করতে দিচ্ছে না, কিন্তু আমি তো এটা এক্সপোর্ট করতে চাই, তাহলে আমরা পিসিতে কিভাবে করব? পিসিতে যে কাজটা করব, আমি যদি আহ, এটা কেটে দিই তাহলে বুঝতে পারবেন। এটা প্রথমে কাটি, কি অংশটা আপনার প্রথমে করতে হবে, আমরা একটু কাটি। ওকে, প্রথমে যে কাজ করবেন, যখন আপনি ভিডিওটা তৈরি করার আগে যে কাজটা করবেন, সেটিং এ যাবেন। ঠিক আছে, এই যেখানে সেটিংস যে অপশনটা আছে না, যারা ল্যাপটপ ডেস্কটপ ইউজ করেন তাদেরকে বলছে, হ্যাঁ, সেটিংস এ যাবেন। যাওয়ার পর যে কাজটা করবেন, এখানে যে সেভ টু যে অপশনটা রয়েছে এখানে যাবেন। ধরো আমি এই সেভ টু এই অপশনটা আমি আমার পিসিতে একটা জায়গায় আমি রাখতে চাচ্ছি, এখানে সেভ টু আমি যদি বলি যে এখানে রাখবো, ভিডিও। ওকে, এই এই ফোল্ডারে আমি ভিডিও সেভ করে রাখতে চাচ্ছি। ওকে, সেভ অপশনটা দিলাম। এখন আমি আমার এই ভিডিওটা যাই, ভিডিওটা ওপেন করি। এখন যদি আমি এক্সপোর্ট করতে যাই, দেখবেন এক্সপোর্ট নেয় কিনা। আমি এক্সপোর্ট যাই, এই ভিডিওটি তো আমি এক্সপোর্ট করতে গিয়েছিলাম, নেয় নাই। এই যেখানে গেলাম, এখন কিন্তু নেয় নাই। তার মানে আমাকে একটা বিকল্প উপায়ে মূলত হচ্ছে আমাকে এক্সপোর্ট করতে হবে। এমডি রাজ ভাই, আপনি কিন্তু এনিটেশন করতেছেন, যেটা ক্লাসের মনোযোগ নষ্ট হচ্ছে। আমি বন্ধ করে দিচ্ছি। ওকে, এখন আমি কি করব? প্রশ্ন আসতেই পারে, তাহলে তো আমি তো এক্সপোর্ট করতে পারতেছি না, আমি প্রিমিয়াম ডায়মন্ড ইউজ করার কারণে। এখন একটা অপশন আছে, এখন যেটা করবেন এটা পুরোটা সিলেক্ট করবেন। ঠিক আছে, পুরোটা অংশ সিলেক্ট করলেন, এভাবে সিলেক্ট করার পর আপনার মাউসে বাম বাটন চাপ দিবেন। চাপ দেওয়ার পরে যে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, ওকে, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করার পর তারপর যেটা কাজ করবেন, এখানে আবার প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ সাবজেক্ট, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন, খেয়াল রাখবেন। ওকে, প্রি প্রসেসে দেওয়ার পরে যে দেখেন এখানে প্রসেসিং হচ্ছে 14%, 15% এটা হচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করবেন, আমি যদি বলি, এই যে এখানে নম্বরটা খেয়াল করবেন। ঠিক আছে, এই নামে ফোল্ডারটা আপনাকে যেতে হবে। এটা কিন্তু 54, 55, 56, 57% অলরেডি হয়েছে, এটা হবে 100%। ঠিক আছে, এই যে দেখেন 100% হয়ে গেছে, এখানে আর কোনো কাজ নেই। আপনি যেটা ডিলেট, এটা কিন্তু কাজ নেই আর, হ্যাঁ। এখন আপনি যেটা করতে পারেন, আপনি যদি এখানে যান, এই যে দেখেন আমি ক্যাপকাট ভিডিওটা আমি এখানে রাখছিলাম, এই যে এটাকে ঠিক করছিলাম, এই ক্যাপকাটে এই ফোল্ডারে যাব। কোন ফোল্ডারে কোন নামে যাব? এই নামে, যে নামে এখানে শো করতেছে, আপনাদের ভিন্নতার নাম শো করতেই পারে। তো আপনি এখানে যাবেন, যাওয়ার পর যে কাজটা করবেন, এই ক্যাপকাট ড্রাফটস ফোল্ডারটা আসবে, এখানে ক্লিক করবেন। যেটাকে এখনো আসে নাই। আচ্ছা, তাহলে আমাকে সেভ করা সম্ভবত হয় নাই ওই সময়, আমি যদি দেখি, যদি নিচের দিকে। ওকে, এখানে চলে আসছে, আমার মনে হয় সেভটা ওখানে করা হয় নাই। এখানে চলে আসছে, এখানে যাওয়ার পর সেম বিষয় আপনার একটা জায়গায় সেট করেন তাহলেই হবে। আবার দেখাই, আপনাদের খেয়াল করেন, আমি যে সেটিংসটা গিয়েছিলাম না, ওটা সেভ করা হয় নাই, কিন্তু আমি আগে যে জায়গায় সেভ করে রাখছিলাম এই জায়গাটায় আমি এখানে সেভ করে রাখছিলাম। তাহলে এই আগেরটাই আমি দেখাই আপনাদের, ঠিক সেম ভাবে যাবেন, ক্যাপকাট ড্রাফটসে যাবেন।
যাওয়ার পরে সে 0.21, আমি যদি খেয়াল করেন 0.821 ছিল, 0.821-এ আমি গেলাম। যাওয়ার পরে সে রিসোর্স ফোল্ডারে যাব। ঠিক আছে, রিসোর্স ফোল্ডারে যাওয়ার পরে এখানে আছে কম্বিনেশন, এই লেখাটাতে যাব। এই যে এটা আছে না, এটা নেবেন না, এটা নেবেন, এখানে যান। এখানে কিন্তু আপনি ভিডিওটা পাবেন। ভিডিওটা ওপেন করি আমি। এই যে দেখেন ভিডিওটা রয়েছে। তারপর যে কাজটা করুন, এই ভিডিওটা কপি করে আপনি আলাদা কোনো একটা জায়গায় বা কোনো ফোল্ডারে আপনি রেখে দিতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা এক্সপোর্টের যে সমস্যাগুলো আছে আশা করি ক্লিয়ার হয়ে গেছেন আপনারা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। না বুঝলে ভিডিওটা বারবার দেখবেন। আশা করি বুঝতে পারছেন সবাই। যদি একটু রেসপন্স করেন আপনারা কি বুঝতে পারছেন কি না আমাকে যদি বলতেন। ওকে, মাশাল্লাহ, বুঝতে পারছেন। তাহলে আমরা আসলে মূল ক্লাসে আমরা চলে যাই। ওকে, আমি একজন বলছে যে প্রি প্রসেসিং অটোমেটিকলি সেভ হলো। অটোমেটিকলি সেভ হয়, এটা হয় আমরা এখানে প্রি প্রসেসিং করার পর হয়েছে। ঠিক আছে, আমি এখানে করেছি পরে হয়েছে। ঠিক আছে, আমি প্রশ্ন উত্তর পরে নিব। আমি আসলে মূল ক্লাসে যাই। আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ইউটিউবের ভিডিও বানিয়ে ইনকামের টেকনিক। ঠিক আছে, তো আমরা সেই ইনকামের টেকনিকটা আসলে শিখবো। তো এই টেকনিক শিখতে গেলে আমাদের বেশ কিছু বিষয়গুলো আমাদের মাথায় নিতে হবে। মূলত হচ্ছে যে আমি ইউটিউবে ভিডিও বানাবো যেখান থেকে আমি এজ মনিটাইজেশন হিসেবে ইনকাম করব। তো এই যে ইনকামটা আমি করতে যাব, তো ইনকাম করতে গেলে আমি কোন টপিকটা আমার কাছে মনে হচ্ছে যে আমি এই ইউটিউবে লিড নিতে পারবো, ভালো কোয়ালিটি ভিডিও তৈরি করতে পারবো, হ্যাঁ, যে ভিডিওটা দিয়ে আমি মার্কেটে টিকে থাকতে পারবো, বা যে ভিডিওটা দিয়ে আমি ভালো ভিউ পাওয়ার সম্ভাবনা রয়েছে, বা আমার পর্যাপ্ত তথ্য ডাটা আছে, বা আমি আমার জায়গা থেকে ইফোর্ট যে এটা আমি করতে পারবো, এরকম জিনিসটাকে আপনাকে বাছাই করতে হবে। মূলত হচ্ছে আপনি কোন টপিক, কোন বিষয়ের উপরে আপনি আহ ভিডিও তৈরি করবেন সেটা আপনাকে বাছাই করতে হবে। আমি সাধারণত একটা ভিডিও দেখাচ্ছি যে আপনি কার্টুন ভিডিও বানান, স্বাভাবিকভাবে বাচ্চাদের গল্প বানান, কোনো ডকুমেন্ট টাইপের ভিডিও বানান। আমি আমার জায়গা থেকে বলতে পারি এই ভিডিওগুলো ভালো কাজ করতেছে, আপনি বানাতে পারেন। হয়তোবা আপনি যদি চান যে আমি আহ রেসিপি টাইপের ভিডিও বানাবো, বা আমি ট্রাভেলিং পছন্দ করি, আমি ট্রাভেল টাইপের ভিডিও বানাবো, আমি ট্রাভেলিং করবো, বা আমি নিজে আমি সেটা আমি ট্রাভেলিং এর ভিডিও বানাবো। অথবা আপনি হয়তোবা আপনি খুব মাছ ধরতে পছন্দ করেন, তো এই মাছ ধরার ভিডিও যদি চান যে আমি মাছ ধরবো, আমি সেটা ভিডিও করে আমি ছাড়বো, এটাও আপনি করে ইউটিউবে কিন্তু আপনি পেসিভলি ইনকাম করতে পারেন। যে যার টপিক আছে সেটা নিয়ে বাছাই করে আপনারা করতে পারেন। তো আমি যে কাজটা করব আজকে, আমরা হচ্ছে একটু এআই সহযোগিতা নিয়ে কিছু আমরা অ্যানিমেশন ভিডিও তৈরি করব। ঠিক আছে, তো অ্যানিমেশন ভিডিও তৈরি করতে গেলে মানে থ্রিডি টাইপের কিছু ভিডিও তৈরি করতে গেলে, যে যে কার্টুন টাইপ বা অন্য বিষয়, এই টাইপের ভিডিও তৈরি করতে গেলে আমাদের বেশ কিছু বিষয়গুলো আমাদের লাগবে। এখানে যে বিষয়টা বলছি যে ভিডিও তৈরিতে যা কিছু লাগবে, এই টাইপের ভিডিও তৈরি করতে গেলে প্রথম হচ্ছে আপনার আইডিয়া লাগবে বা গল্প লাগবে। বলে আপনি একটা একটা বিষয় আইডিয়া জানেন না, তাহলে আপনি কিভাবে আপনি মূলত হচ্ছে ভিডিও তৈরি করবেন। ধরেন আপনার ইচ্ছা হচ্ছে যে আহ আহ, মানে মানুষের কিছু কাল্পনিক ইচ্ছা থাকে না, এরকম কিছু গল্প আমরা ছোটবেলা তো শুনেছি যে খরগোশ বা কচ্ছপের গল্প। আমি যদি আজকে যেটা বললাম যে সিংহ ইঁদুরের গল্প, আমরা কিন্তু অনেক সময় বই পুস্তকে পড়েছি যে সিংহ ইঁদুরের গল্প, চালাক শিয়াল কাকের গল্প। এই যে গল্পগুলো আমাদের মাথায় কিন্তু কম বেশি আছে, আমাদের এরকম কোনো চিন্তা বা থিঙ্কিং যেটা আসে সেটা কিন্তু একটা আইডিয়া হিসেবে আমরা ধরতে পারি, বা আমার কিছু কমন গল্পগুলো থাকতেও পারে। যদি আমাদের একান্ত না থাকে, সেটার জন্য আমরা আসলে কিভাবে এআই সহযোগিতা নিব এই বিষয়টা আমরা দেখতে পারি। তারপর হচ্ছে আইডিয়া থেকে স্ক্রিপ্ট তৈরি করা, আমরা একটা আইডিয়া নিব, সেই আইডিয়া থেকে আমরা কিভাবে স্ক্রিপ্ট তৈরি করতে পারি এই বিষয়টা আমরা এই ক্লাসে দেখব। তারপর স্ক্রিপ্ট অনুযায়ী ভিজুয়াল তৈরি করা, মানে স্ক্রিপ্টটা তৈরি করলাম, এই স্ক্রিপ্ট অনুযায়ী কিভাবে আমরা ভিজুয়াল বলতে কি আমরা কিভাবে ভিডিওটা তৈরি করব, বা কিভাবে ইমেজটা আমরা জেনারেট করব, বা 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 হতে পারে আমরা কিভাবে ভয়েস তৈরি করব। এই জিনিসগুলো আমরা আসলে ভিজুয়াল মানে দৃশ্যমানের
রূপ নেওয়া আর কি, এটাকে ভিজুয়াল বলে, আমরা ভিজুয়াল দেব। তারপর সে ভয়েস ওভার মিউজিক, অবশ্যই ভিডিওকে আরো আকর্ষণীয় করতে সাউন্ড খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের এই সাউন্ডটা আমরা দিব কিভাবে, কিভাবে মিউজিক যোগ করব এই জিনিসটা জানা, সাউন্ডকে কাস্টমাইজ করা। তারপর সেই সর্বশেষ প্রসেস হচ্ছে ভিডিও এডিটিং। তার মানে বোঝা যাচ্ছে যে আমাকে একটা ভিডিও তৈরি করতে গেলে আমাকে এই বিষয়গুলো আগে আমাকে মাথায় নিতে হবে, তারপর হচ্ছে আমাকে ভিডিও এডিটিংটা করতে হবে। তো চলুন আমি আমার একটা এডিটিং প্রসেসটা দেখাই, যে আমরা এই আইডিয়ার গল্পটা আমরা শুরু করি। তো এই আইডিয়া গল্পটা শুরু করার আগে আমাদেরকে যে কতগুলো টুলস সম্পর্কে আগে পরিচয় হতে হবে, এটা সম্পর্কে একটু জেনে আসি। সাধারণত স্টোরি গল্প যদি আমি লিখতে যাই, কোনো একটা বিষয় লিখতে গেলে আমরা চ্যাট জিপিটির সহযোগিতা নিব। আপনারা কতজনের চ্যাট জিপিটি সম্পর্কে জানেন, যদি আমাকে একটু বলেন কতজনে জানেন চ্যাট চ্যাট জিপিটি সম্পর্কে? আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, অনেকেই জানেন। তারপর হচ্ছে যে ইমেজ জেনারেট করার যদি প্রয়োজন পড়ে, যদি ইমেজ জেনারেট করার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে আপনি কোনটা ব্যবহার করতে পারেন? লিওনার্দো এআই, এটা। তারপর হচ্ছে ভয়েস ওভার, আপনি সুন্দর সুন্দর ভয়েস, আমার ভিডিওতে আপনারা আমার শুরুতেই দেখতে পাইছেন যে ভিডিওতে আপনারা যে ভয়েসটা দিয়েছে সেটা কিন্তু এআই সহযোগিতা ভয়েসটা দেওয়া হয়েছে। তো আপনারা এই ভয়েসটা আপনার এআই এর মাধ্যমে দিতে পারবেন। এটার জন্য আমরা এই গুগল এআই স্টুডিওটা ব্যবহার করব। বুঝতেই পারছেন যে কতগুলো টুলস গুলো ব্যবহার করতে হচ্ছে সাধারণত এগুলো জেনারেট করার জন্য। পাশাপাশি আমাদের এআই ভিডিও জেনারেট করার জন্য আমরা একটা ক্লাসে কিন্তু শেষ করার চেষ্টা করব অনেকগুলো বিষয়। আমি পিক্সার বার্ডস বলছি, তারপর হচ্ছে কিলিং এআই আছে, ফ্রি। আমরা অনেক সময় এই সমস্ত কাজ করতে গেলে যে তোমরা ফ্রিতে কাজ করব, অনেক মেলের প্রয়োজন আছে। তো এই মেল গুলো তো আমরা যে কিলিং এআই তে হয়তো বা ট্র্যাপ মেল ইউজ করা যায় না, তবে পিক্সার বার্ডস ইউজ করা যায়। অনেক ক্ষেত্রে হচ্ছে যে আমরা নিজেরই ভয়েস দিতে চাই কিন্তু ভয়েসটা আমার ভালো নয়, তো সেক্ষেত্রে আমরা কি করব, অনেক ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ করার প্রয়োজন পড়ে, ই এআই ভয়েস দিয়ে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। তো এই বিষয়গুলো আমরা আসলে চেষ্টা করবো আমি এক ক্লাসে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমি যে একজনে মেসেজ করেছে যে এগুলো হালাল পদ্ধতি গুলো কোনগুলো হবে। আপনি মূলত হচ্ছে যদি এআই টুলস গুলো ব্যবহার করতে পারেন, অ্যাজ এ লাইক আমি যদি বলি যে অনেক ক্ষেত্রে নগদ বা বিকাশ এই সমস্ত কোনো এআই দিয়ে কিন্তু ভিডিও তৈরি করে। আপনি কোনো একটা প্রতিষ্ঠানে প্রমোশন হিসেবে কাজ করতে পারেন, মানে এআই ভিডিও তৈরি করে দিতে পারেন প্রতিষ্ঠানকে, সেই প্রতিষ্ঠান আপনাকে সেখান থেকে রেভিনিউ দিতে পারে। তো ওইভাবেও আপনি সেই আপনি ক্ষেত্রটা ব্যবহার করতে পারেন। এক একজনে একটা এক এক বিষয়টাকে এক এক ভাবে ইউজ করে, আপনি চাইলে আপনার মতো করে ব্যবহার করতে পারেন। আহ হালাল হারামের এই ফতোয়া যেহেতু আমি জানি না, এই বিষয়ে আমি আসলে মতামত দিতে পারবো না আসলে এটা কতটুকু সত্য কতটুকু না। তো আমরা চেষ্টা করব অবশ্যই যেভাবে হালাল ভাবে যেটা আর্নিংটা হয় এটা নিয়ে আসলে কাজ করা। তো আমরা আগে জিনিসটা শিখি। এখন আমি আপনাদের জন্য আসলে বেশ কিছু বিষয় আপনাদেরকে সাজিয়ে রেখেছি। এখানে হচ্ছে যে বলছে এটাকে বলে এআই এর ভাষায় প্রম্পট। আমি কিন্তু এখানে একটা দুইটা তিনটা চার পাঁচটা প্রম্পট এখানে সাজাইছি, যেটা দিয়ে আমি শুরুটা করব, যেহেতু আমি জানি না এখন তো আসলে আমি কি আইডিয়া নিয়ে গল্প তৈরি করব। আমি এখানে লিখছি ছোটদের মজার গল্প। আপনার তো হতে পারে যে 10টি ভিডিও আইডিয়া দো ইসলামিক স্টোরির উপরে, ইসলামিক ইতিহাসের উপরে হতে পারে। হয়তো বা আপনার কোনো আহ, কোনো বিজনেস রিলেটিভ কোনো স্টোরি বা বড়দের কোনো গল্পের উপরে আপনার যে থিঙ্কিং আসে সেই বিষয়ের উপরে আপনি আইডিয়া বের করে একটা স্টোরি গল্প তৈরি করে নিতে পারেন। আমি সাধারণত আমি আমার জায়গা থেকে ছোটদের একটা গল্প নিয়ে শুরু করি, আর বাকিটা আপনাদের মতো করে তৈরি করবেন, ঠিক আছে? তো আমি এটাকে আসলে কপি করি প্রথমে। 10টা আইডিয়া ভিডিও আইডিয়াটা বলছি, আপনি যদি এটা নিয়ে শুরু করে আগে। আমি মূলত হচ্ছে যে আপনাদেরকে শুরুতেই বলছিলাম যে আমরা কোনো কিছু গল্প লেখার জন্য আমরা কোথায় যাব? আমরা কিন্তু চ্যাট জিপিটিতে যাব, ঠিক আছে? চ্যাট জিপিটিতে গিয়ে আমরা আসলে লিখবো। তো প্রথমত হচ্ছে আমি চ্যাট জিপিটিতে যাই। এটা হচ্ছে আমার চ্যাট জিপিটি। এখানে গেলাম, এখানে গিয়ে আমি লিখি যে 10টি আইডিয়া দাও ছোটদের মজার গল্পের উপরে। তো এটা দেওয়ার পর সে আমাকে দেখে আমাকে কি দেয়, আমি যদি চাই যে 100টি যদি এখানে লিখতাম, সে কিন্তু একশোটি আইডিয়া দিত, ঠিক আছে?
তো আমাকে কিন্তু সে আমাকে দিয়েছে কত 10টা, আমি 10টি কথা বলছি। এই যে দেখেন, এখানে শিয়াল আর কাকের মজার গল্প, কাকের পানি খাওয়ার গল্প, ওই চতুর বানরের গল্প, সেই এরকম অনেকগুলো গল্পগুলো দিয়েছে। এখন একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যদি এই সমস্ত গল্প নিয়ে কাজ করতে চান, যার গল্প যত সুন্দর হবে তত কিন্তু আপনি এই আপনার চ্যানেল মানে আপনার ভিডিও বেশি ভিউ হবে, তত গ্রো হবে। তো অবশ্যই গল্পগুলো সুন্দর করার চেষ্টা করবেন। আমি কিন্তু এই যে বলছিলাম সিংহ ইঁদুরের গল্প নিয়ে আসলে আমি লিখেছিলাম। উম, তো এইভাবে আসলে সিংহ ইঁদুরের গল্প আমি পছন্দ করেছিলাম। আপনারা চাইলে আপনাদের মতো করে করতে পারেন, বা হাতি ও খরগোশের বন্ধুত্ব, কাক শিয়াল বা কৃষকের বাগানের গল্প, আমি সিংহ ফড়িংয়ের গল্প, পিঁপড়ে ফড়িংয়ের গল্প। আচ্ছা, পিঁপড়ে ফড়িংয়ের গল্প এটাই আমি দেখি যে এই গল্পটা আমার ভালো লাগছে, এটাকে আমি আসলে মূলত হচ্ছে নোট করি। এটাকে আমি নোট করলাম, করার পর আমরা যে কাজটা করতে পারি, এটা হচ্ছে আমার মেইন বিষয়, এটাকে আমি নোট করেছি। পিপক পিঁপড়া ফড়িং এর গল্প আমরা এই এখানে লিখবো, ঠিক আছে। সে বলছে যে পুরো টেক্সট স্কিপ বা ভিজুয়াল আইডিয়া বা ভয়েস ওভার টেক্সট বানিয়ে দিতে পারি। তো আমি যদি তাকে বলি যে তুমি আমাকে এটাই আমি এটাই বলি যে তুমি এটাকে পুরো স্ক্রিপ্ট, ভিজুয়াল আইডিয়া এবং ভয়েস ওভার টেক্সট বানিয়ে দাও, যদি আমি এটা বলে দিই সে কিন্তু এখানে আমাকে দিয়ে দিবে। আমরা এটা বলেও দিতে পারি, যদি আপনারা এটা না বলতে পারেন, আমি যদি এখন বলি ভয়েস ওভার বানিয়ে বানিয়ে দাও, আমি এটাকে মার্ক করি, এটাকে বলে কোটেশন মার্ক। হ্যাঁ, আমি মার্ক করলাম। তুমি তুমি এটাকে আমি বাংলায় লিখি, পুরো স্ক্রিপ্ট, ভিজুয়াল আইডিয়া, ভয়েস ওভার টেক্সট বানিয়ে দাও। সে কিন্তু আমাকে দিবে। আপনি যদি এটা না বলতে পারেন তো সেক্ষেত্রে যে কাজটা করবেন, আমার যে প্রম্পটটা রয়েছে আপনাদেরকে যেটা দিব, এই যে এটা ইউজ করবেন, এটাই সবচেয়ে ভালো হবে আপনাদের মতে, এটা আমি ইউজ করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি এখানে দিলাম, এই যে এটা আপনাদের যেহেতু আমি দিব, এটা ইউজ করবেন। এখানে এসে আমি 300 শব্দে এঙ্গেজিং স্টোরি লিখে দাও এবং অ্যানিমেশন স্ক্রিপ্ট আকারে। আমি অ্যানিমেশন স্ক্রিপ্ট আকারে বলতে পারি, পাশাপাশি যদি এটাই দিই, স্ক্রিপ্ট আকারে দাও। ওকে, কিওয়ার্ডটা কি ছিল এটা? কিওয়ার্ড বলতে কি, যে বিষয়ের উপর আমরা আসলে গল্পটা লিখবো, এটাকে আমরা এটা মাঝখানে দিব। এই যে কোটেশনের মাঝখানে, এই দুইটার মাঝখানে এটা দিব। দেওয়ার পর যেটা করবো, এটাকে পুরোটা কপি করব। কপি করে যেটা করব, আমরা এই যে এখানে যেটা লিখছিলাম না, আমি এটাও দিতে পারি, পাশাপাশি আমি চাইলে এটা আমি আমার যেটা আমি অলরেডি নোটপ্যাডে নিয়েছিলাম এটাই আমি দিচ্ছি। তো একটু খেয়াল করে আমি যখন এটা দিলাম, আজকের ক্লাসটা কিন্তু অনেকটা লং হবে, তো অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন, ঠিক আছে। তো একটু গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, এই যে দেখেন, আমি যদি দেখি সেটা বলার পর সে সিন দিয়েছে, সিন আকারে। এই যে এ বলছে, এক গরম দিনে ছোট্ট পিঁপড়া ব্যস্ত ছিল শস্য মজুত করতে, সারাদিনে খাবার কুড়াচ্ছে। এই সুন্দর করে সে কিন্তু একটা আহ তৈরি করেছে। ভিজুয়াল হচ্ছে পিঁপড়া সারি বেঁধে গমের দানা, মানে এটা দেখাবে যে পিঁপড়া সারি বেঁধে গমের দানা নিয়ে যাচ্ছে আর কি, এরকম একটা ভিজুয়াল, মানে ভিজুয়াল বলতে কি, যে আপনার প্রদর্শন করা দৃশ্যমান, বা কোনো একটা ইমেজ হতে পারে, অথবা কোনো একটা ভিডিও হতে পারে যে সারিবদ্ধভাবে যাচ্ছে। আমি যদি পরবর্তী সিন গুলো দেখি এভাবে না, বা এগুলো হচ্ছে স্ক্রিপ্ট, আমরা কি এটাকে স্ক্রিপ্ট আকারে বলতে পারি। এখন যদি আমি তাকে আমার যে বলি, তুমি প্রত্যেকটা সিনের ভিজুয়াল প্রম্পট দাও ইংরেজিতে, যেমন প্রত্যেকটা সিন স্ক্রিপ্ট টাইমিং কেমন হবে সেগুলো সুন্দর করে টেবিল আকারে দাও, এটা আমি অ্যানিমেশন ভিডিও বানাবো এআই দিয়ে। আমি তাকে সেটা সুন্দর করে বলে দিলাম। এখন দেখি আমাকে সে কি বলা দেয়। আমি এটাকে কপি করি, আমরা এটাকে কপি করে দিলাম। বেশ কিছু অ্যাডভান্স টেকনিক ইউজ করা হবে আজকে, যেগুলো আপনার পরবর্তীতে ফ্রিতে ইউজ করার ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে। তো আমরা এখন এটা দিলাম, দেখি আমাকে সে দেশে, আমি তাকে বলছে টেবিল আকারে দিতে, ঠিক আছে। এই যে দেখেন, সে আমাকে টেবিল আকারে দিচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, সে কিন্তু টেবিল আকারে দিয়েছে, কিন্তু সে ডায়লগটা হচ্ছে যে আহ যে বিষয়টা দিয়েছে, ডায়লগটা সে ইংরেজিতে দিয়েছে, কিন্তু আমরা তো মূলত হচ্ছে বাংলা গল্প লিখবো, তাই না? তো আমি চাচ্ছি যে স্ক্রিপ্ট ডায়লগটা বাংলায় হবে।
স্ক্রিপ্ট ডায়লগ বাংলায় হবে, বাংলায় হবে। আর সেকেন্ড এখানে 10 সেকেন্ড দিছে। আর টাইমিংটা আমি চাচ্ছি, টাইমিং এগুলো খেয়াল করবেন, টাইমিংটা আমি 5 সেকেন্ড রাখি বা 3 সেকেন্ড, 3 সেকেন্ড, 3 সেকেন্ড করে দাও। তাকে আমি কি করছি, কমান্ড দিয়েছি, মানে তাকে আমি বলছি যে তুমি আমাকে এইভাবে দাও। একটু খেয়াল করেন, দেখেন আমি এখানে বলছি যে স্কিপ ডায়লগটা বাংলা হবে এবং টাইমিংটা 3 সেকেন্ড হবে। টাইমিং বানানটা হয়তো বা ভুল রয়েছে, আপনারা সঠিকভাবে দেবেন। আমি টাইমিংটা 3 সেকেন্ড করে দাও। এখন দেখি সে আমাকে বাংলা দেয় কিনা। স্কিপ ডায়লগটা সে আমাকে বাংলায় লিখে দিচ্ছে। ওকে। এক গরম দিনে ছোট্ট পিঁপড়া খাবার সংগ্রহে ব্যস্ত ছিল। এখানে দেখি যে এই যে ভিজুয়াল যে প্রম্পটটা, সানি সামার গার্ডেন, কালারফুল ফ্লোর, গ্রিন গ্রাস, লিং এন্ড, এই যে এখানে কিন্তু সেইভাবে প্রম্পট তৈরি করে দিয়েছে। ওকে। এখন আমি কি করব, এই যে স্কিপ যে ডায়লগটা আছে এটাকে আমরা একটা সুন্দর করে নোট করব। প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে নোট করব। নোটটা কিভাবে করব আমি, কারণ কি আমাদের এটার উপরে কিন্তু আমাদের ভয়েস তৈরি করতে হবে। যেহেতু আমাকে ভয়েস তৈরি করতে হবে, আমি তাহলে একটা একটা করে কপি করি, কপি করে আমি এটা নোট করি। তো আমি এখানে যাই। ওকে, আমি এটাতে নোট করতেছি, এই যে একটু খেয়াল করে নোট করতেছি। আচ্ছা, ফরিং এসে এটা বলছে না। আমরা তো জানি পিঁপড়ে অনেকটা পরিশ্রমী, পিঁপড়ে যেটা বললো। ওকে। আমরা কিন্তু, আমি একটা একটা করে কপি করে নোট করতেছি, ঠিক সেভাবে আপনারা কপি করে নোট করবেন। আমি কতটুকু অংশ গিয়েছিলাম যদি দেখি। শীত আসছে, অনেক দেরি আছে, এখন মজা করাই ভালো। এই যে এখানে কিছু যখন ফরিং পিঁপড়ে বলছিল, এটা কিন্তু কপি করছে। এখানে কিন্তু আহ এতটুকু অংশ হবে। তো এটা আমি কপি করি, ফরিং এর বিষয়টা নিয়ে আসি। ওকে। এখন যে বিষয়টা হচ্ছে, আমি যদি দেখি আমার স্ক্রিপ্টটা কিন্তু আমার লেখা সম্পূর্ণ নোট ডাউন হয়েছে। এখন এটাকে আমাকে কি করতে হবে, ভয়েস তৈরি করতে হবে। আমরা যদি মুখে ভয়েস না নিতে পারি, আমরা এআই এর ভয়েসটা নিতে পারি। এআই এর ভয়েসটা কিভাবে নিব, আমি যদি দেখাই এই এআই স্টুডিওর মাধ্যমে। অনেকে বলতে পারেন যে গুগল এআই স্টুডিওটা আমরা কিভাবে যাব, যদি সাধারণত আমি যদি বলি যে এভাবে গুগলে গিয়ে লেখেন, গুগল এআই স্টুডিও লিখে যদি সার্চও দেন তাহলে আপনি পেয়ে যাবেন। সার্চ দিলে এরকম অবস্থায় আপনি পাবেন, আমি এখানে যেভাবে আছে না ঠিক এভাবে পাবেন। এখন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, যারা নতুন পুরাতন যারা রয়েছেন তাদের জন্যই বলছি। এখন আমরা আসলে মূলত হচ্ছে আগে যেটা করতাম, আমি এখানে যাইতাম, স্ট্রিমে চলে যাইতাম, স্ট্রিমে চলে গিয়ে এআই জেনারেটর করতাম, অনেকের সমস্যা তৈরি হয়। তো আমাদের স্ট্রিমে যেতে হবে না, আপনার সরাসরি প্রথম যাওয়ার পর যে জিনিসটা করবেন, এই যে নেটিভ স্পিচ যে জেনারেশন লেখাটা আছে না, এখানে যাবেন। তো সবাই অবশ্যই খেয়াল করো, এখানে যাওয়ার পর আমরা এটা কি করবো, আগের গুলো রিমুভ করে আমি যেই বিষয়টা দিয়েছিলাম এটা আমি নিব। নেওয়ার পর যে কাজটা করব, এই যে এটা এটা নেওয়ার পর এখানে করব, এই যে রান এন্ড, যে রান লেখাটা আছে না, রান প্রম্পটটা, এখানে আমি প্রম্পটটা রান করে দেব। তো রান করার পূর্বে আমরা একটা কাজ করতে পারি, আমরা ভয়েস কিটা একটু খেয়াল করতে পারি। আমি এই বয়সটা নিচ্ছি, আপনারা এখান থেকে বয়স গুলো আপনারা চেক করে নিতে পারেন কোন বয়সটা আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, যেটা আপনার কাছে ভালো লাগে সেই বয়সটা নেবেন। আমি যদি রান দিই, এখানে এটা কিন্তু স্টপ, মানে এটা ঘটতেছে, মানে এটাকে জেনারেট করতেছে। তাহলে এটা জেনারেট হোক, আমরা এটা জেনারেট করার পর আমরা আসতেছি। এখন আমাদের পরবর্তী কাজটা কি, এখন হচ্ছে এই যে ভিজুয়াল আমাকে কি করতে হবে, আমি তো ভয়েসটা নিয়েছি,
এখন এসে দৃশ্যমান তৈরি করতে হবে না, যে এটাকে আমি দৃশ্যমান তৈরি করতে, প্রত্যেক থেকে দৃশ্যমান তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, এআই এর সহযোগিতা লাগবে। এখন দৃশ্যমান তৈরি করতে গেলে দুইটা বিষয় থাকতে পারে, এক হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে ভিডিও। ঠিক আছে, এক হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে ভিডিও। ইমেজও মাধ্যমে কিন্তু আমরা দৃশ্যমান করতে পারি, ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা করতে পারি। তো আমাদের এখন ডিসাইড করতে হবে, তবে আমরা প্রথমে যে কাজটা করবো, আগে ইমেজটা তৈরি করব, প্রত্যেকটারই ইমেজ তৈরি করব। পরবর্তী, এই যে দেখেন আমাদের অলরেডি 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 কিন্তু ভয়েসটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এরকম আসছে। এখন আমরা যেটা কি করব, এই এখন তিনটা দাগে ক্লিক করে এই ডাউনলোড অপশনে আমরা ডাউনলোডটা করে নিব। ঠিক আছে, আমার ডাউনলোডটা কোথায় হয়েছে যদি আমি একটু দেখি। এখানে ডাউনলোডটা হয়েছে। আমরা একটা কাজ করতে পারি, যে আমরা একটা ফোল্ডার করতে পারি। আমি ফোল্ডার করে একটু নোট করে রাখতেছি। ওকে, তার মানে এটা হচ্ছে আমার ভয়েসটা আমার জেনারেট তৈরি হয়ে গেছে। এক ক্লিকই কিন্তু আমাদের জেনারেটটা হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে দৃশ্যমান কিছু বিষয়গুলো নিয়ে আসা। তো দৃশ্যমান নিয়ে আসার জন্য আমি ইমেজটা ব্যবহার করতে পারি, এটা সেই লিওনার্দো এআই। ঠিক আছে, তো লিওনার্দো এআইটা আমরা ব্যবহার করব ইমেজ তৈরি করার ক্ষেত্রে। আমি আপনাদের শুরুতেই বলছিলাম যে ইমেজ জেনারেটের জন্য লিওনার্দো এআই ব্যবহার করব। অনেকেই যদি অন্য এআই ব্যবহার করতে চান করতে পারেন। যেহেতু আমরা ফ্রিতে করব, আমরা প্রায় 150টার মতো কয়েন পাই, তো আমরা অবশ্যই চেষ্টা করব লিওনার্দো এআই তৈরি করতে। এইটা তৈরি করার আগে আমার যে বিষয়টা করতে হবে, আমাদের এই যে ভিজুয়াল যে বিষয়গুলো আছে এগুলো আমরা এটা নিতে পারি। ঠিক আছে, এটা আমরা নিব। নেওয়ার পর যে কাজটা করব, এখানে দেখেন, যদি কিছুই না বুঝেন তাহলে এরকম ডাইনামিক চান কিনা, থ্রিডি চান কিনা, প্রয়োজন আপনি নাম দিয়ে রাখেন, আপনার মতো করে দিতে পারেন। যদি আপনি কিছুই বুঝতেছেন না তাহলে এটাই দিয়ে দিতে পারেন। যদি বলেন যে আমি এনিমেশন টাইপের চাই, বা ক্রিয়েটিভ ভাবে চাই, বা ইলাস্ট্রাকশন ভাবে চান, যেভাবে চান সেভাবে দিতে পারেন। আপনি দিতে না পারলে আপনি স্টাইল এরকম নাম দিয়ে রাখেন, কারণ আপনার প্রম্পটই, সে প্রম্পট অনুযায়ী কিন্তু সে আপনাকে করে দিবে। ঠিক আছে, মানে ইমেজটা তৈরি করে দিবে। আমি যদি বলি যে ইলাস্ট্রাকশন দিই, ইলাস্ট্রাকশন দিলে হচ্ছে এরকম টাইপের হবে, আমাদের নর্মালত ইলাস্ট্রাকশন টাইপেরই হতে পারে। আচ্ছা, তারপর আমি আহ আপনাদের সুবিধার্থে নাম দিয়ে দেখি। এখন হচ্ছে ইমেজ ডাইমেনশন, একটু খেয়াল করবেন আপনারা এই অ্যাকাউন্ট গুলো কিভাবে তৈরি করবেন। আপনার যদি একটা জিমেল থাকে, হ্যাঁ, এই যে লিওনার্দো এআই এর ক্ষেত্রে একটা জিমেল থাকলে আপনার অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। নর্মালি আমি যদি দেখাই আপনাদেরকে সহজ করে, এটা অলরেডি অ্যাকাউন্ট করা আছে। মানে আমি এক্সাম্পল করে দেখাই, এটাতে দেখাই। এই যে গুগলে গিয়ে, গুগলে লেখে আপনার যে জিমেল আছে, সাইন ইন করলেই এই যে আপনার এখানে সাইন ইন করে কন্টিনিউ দিলেই আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তাহলে অবশ্যই এটা খেয়াল করবেন। আমি এই সার্চটা রাখতে চাচ্ছি কারণ আমি চাচ্ছি ইউটিউবে ভিডিওটা করতে, শর্ট হলে এই টাইপের রাখবো। যেহেতু আমার শর্ট না, আমি আসলে ইউটিউবের জন্য পাবলিশ করবো, আমি এটা নিলাম। নেওয়ার পর এটাকে আমি কি করলাম, জেনারেট করতে দিলাম। পাশাপাশি এটা যদি জেনারেট হয়, একটু সময় নিচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু এই প্রম্পটই ব্যবহার করেছি, সময় নিচ্ছে। এই যে দেখেন, পিঁপড়ারা হাঁটতেছে, এই দেখেন অনেকগুলো পিঁপড়া কিন্তু হাঁটতেছে। এই যে এখানে হাঁটতেছে পিঁপড়েরা, আমি যে ইমেজটা মনে হচ্ছে এটা নেই, আমার মনে হয় এটা অনেক সুন্দর। দেখেন কি সুন্দর ইমেজ সে তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, এই যে ইমেজটা আমি কিন্তু নিলাম, এই ইমেজটাকে আমরা কিন্তু ওই যদি বলি যে আমি পিকচার বার্স, হ্যাঁ, এটা হচ্ছে কি ভিডিও। আমি একটু খেয়াল করেন, আমি যদি খেয়াল করে বলি, এআই ভিডিও জেনারেটের জন্য পিকচার বার্স বা অ্যাপ কিলিং এআই ইউজ করতে পারি। যে দুইটা ইউজ করা যায়। অ্যাপ কিলিং এআই আপনি কে মূলত হচ্ছে যদি দেখায়, এটা হচ্ছে অ্যাপ কিলিং এআই। এখানে প্রায় 166টা মতো আপনাকে দিবে, টোকেন দিবে। আর পিক্সার বার্স যেটা সে 90টা দিবে। আর প্রত্যেকটা এর জন্য 30টা করে, কিন্তু পরবর্তী সময় আপনি আবার এখন করে আবার এই 90টা নিতে পারবেন। এটা আমরা দেখবো।
এখন হচ্ছে যেটা আমি করব, খেয়াল করে আমি পিকচার বার্সটা আমি দেখাই। পিকচার বার্স আমি এখানে যাই, গেলাম। ও দুঃখিত, আমার যে প্রম্পটটা আর কি, যেটা আমি কপি করে ইমেজ তৈরি করছিলাম, এটা আমি নিলাম। কপি করে এটা নেওয়ার পর আমি প্রম্পটটা পিকচার বার্স, এই যে পিকচার বার্স এই টুলসে গেলাম। যাওয়ার পর এটাকে আমি এখানে দিলাম। দেওয়ার পর আমরা সেখানে সাইজ আছে, আমি কোন সাইজ নিব, আমরা আসলে এই সাইজটা নিব, যে রেশিও যেটা বলছিলাম না, এই রেশিওটা নিব। তারপর আমি যে ইমেজটা জেনারেট করেছিলাম সেই ইমেজটা আমি এখানে দিব। ঠিক আছে, তাহলে আমি ইমেজটা দিলাম। দেওয়ার পর দেখেন এটা দিয়েছি। দেওয়ার পর এই যে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করলে যে বিষয়টা হবে, সে আমাকে এই দেখেন একটা ইমেজ থেকে ভিডিও তৈরি করে দিবে। একটু খেয়াল করেন, ইমেজ থেকে সে কিন্তু ভিডিও তৈরি করে দিচ্ছে। একটু বড় করি তাহলে দেখতে পারবেন। তা আমি যদি ডাউনলোড করি তাহলে মনে হয় দেখা যাবে। ওকে, এখন যদি ডাউনলোডটা করি দেখেন, এই যে পিঁপড়া কিন্তু হাঁটতেছে, দেখছেন? খাবার করতেছে। যাই হোক, অনেকটা আমরা এটা নিয়ে নিই। এটা আমি কি করি, এইখানে রেখে দিই, ইমেজটা রেখে দিই। আমরা যেটা করবো এইভাবে সাজাবো। তাহলে আমার ভিডিওটা তৈরি হয়েছে। প্রম্পটটাকে আরো সুন্দর যত করবেন তত ভালো লাগবে। আমি যদি বলি যে এই স্ক্রিপ্ট অনুযায়ী আমাকে দাও, আমি যদি তাকে বলি যে ভিজুয়াল যেটা করেছে, আমি আমার স্ক্রিপ্টটা দেখি। আমাকে স্ক্রিপ্ট অনুযায়ী ভিজুয়াল মানে ভিজুয়াল ফন্ট বানিয়ে দাও, বিস্তারিত নিয়ে দাও ইংরেজিতে। স্ক্রিপ্টটা কি আমি যদি বলি, আমি যেটা স্ক্রিপ্টটা আমি অলরেডি কপি করে রাখছি, হ্যাঁ, এই যে স্ক্রিপ্টটা যেটা আমরা অলরেডি জেনারেট করছি, এখন দেখে আমাকে কি দেয়। এখন দেখি আমাকে সে ভিজুয়াল প্রম্পটটা কিভাবে বানিয়ে দেয়। অনেক ক্ষেত্রে হচ্ছে যে সে অল্প করে দিয়েছে, যে দেখুন অল্প ছোট করে দিয়েছে। এখন যদি মোটামুটি প্রফেশনালি যদি দেয় তাহলে মনে হয় আরো একটু সুন্দর হবে। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন সে অল্প করে দিচ্ছে। আমি যদি বলি যে বিস্তারিত, প্রফেশনাল ভাবে প্রম্পট বানিয়ে দাও। ওকে, ওকে, এখন সে সুন্দর করে দিবে দেখেন, মোটামুটি বড় করে দিচ্ছে। সফট লাইটিং, পিকচার বাস, ওকে। এখন সে সুন্দর করে বড় করে দিচ্ছে। অনেক ক্ষেত্রে সে অল্প করে দিতে চাইবে, আমরা আসলে একটু বড় করে চাইবো। এখন আমরা এই সিন টোটা নিই। ওকে, সিন টোটা এখন আমরা নিই। নিয়ে যেটা করব, আমি আবার এখান থেকে ইমেজটা তৈরি করি। ঠিক আছে, ইমেজটা এখান থেকে তৈরি করি। প্রত্যেকটা ইমেজ তৈরি করতে বেশি একটু সময় লাগে। যে ফড়িং একটু হাসতেছে, এখন তো সুন্দর করে দিচ্ছে। আমি যদি ভিডিওটা একটু দেখি। ওকে, হ্যাঁ, এখন আমি এটাতে যাই, আগের যে জিনিসটা আছে এটা কেটে দেই, কেটে এই ইমেজটা এখানে নিই। এবং আমার
এর নতুন যে প্রম্পটটা আছে যেটা কপি করলাম ইমেজ তৈরি করার ক্ষেত্রে এটি দিয়ে দিচ্ছি। ওকে, এখন সে আমাকে আবার জেনারেট করে দিচ্ছে। আমরা এভাবে হচ্ছে এক একটা করে স্কিপ অনুযায়ী ডাউনলোড করব। ঠিক আছে, আচ্ছা এটা হোক, আমি পরবর্তীতে যেটা আছে এটাকে আমি আবার দেই, জেনারেট করি। ওকে, এটা দেখি কত দূর হয়েছে। ওকে, এটা যদি দেখি, এটা আমি যদি ডাউনলোড করি, এভাবে হচ্ছে আমরা এক একটা করে স্কিপ রেডি করব। আপনারা কি করতে পারবেন যদি মনে করেন এইভাবে আমি যে দেখাচ্ছি পিকচার বার্স দিয়ে? নেটের কারণে একটু সময় নিচ্ছে আর কি। আমার এখানে ব্লগ দেখাচ্ছে কেন? আচ্ছা, যদি ব্লগ দেখাই এটা তো হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, আমরা অন্য একটা ইয়াতে আমরা দেখি, অন্য একটা ইয়াতে যাই, ওই তো বা ওই ব্রাউজারে কোন একটা সমস্যা হয়েছে। আমরা এই এখানে পিকচার বার্সটা দিয়ে দেখি, অ্যাকাউন্ট করি। কিভাবে অ্যাকাউন্টটা করতে হবে এটা আমরা একসাথে আমরা দেখে নিই। আমরা একটু দেখে নিই। একটু খেয়াল করবেন এখানে কয়েনটা কিরকম আসে। এখানে যদি লগ ইনে যাই আমি, এখানে কিন্তু কয়েন নাই। আমি অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্টটা কিভাবে করব? আমার কাছে সবসময় পর্যাপ্ত মেল নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলছিলাম, এই যে ট্র্যাম্প মেলটা রয়েছে না, এই মেলে আমরা যাব। তো এই ট্র্যাম্প মেল লিখে আমরা সার্চ দিই গুগলে। গুগলে একটু সার্চ দিলাম, সব কেটে দিই। এই যে এগুলো আছে এটা আমি নিব। নেওয়ার পর যেটা করবো, আমি অ্যাকাউন্ট করবো, আমার নাম একটা ইউজার নেম হিসেবে আমার নাম দিই। ইংরেজি নাম দিবেন, বাংলা নাম দিবেন না। ঠিক আছে, একটু একটু কষ্ট করে আপনার কাজগুলো করতে হবে, হ্যাঁ। প্রত্যেকটা কাজগুলো একটু সময় নিয়ে আপনাকে কাজগুলো করতে হবে। তো এই ট্র্যাম্প মেলটা আমরা ব্যবহার করব। মেলটা আসছে, এটা কপি করলাম, কপি করার পর আমরা এই মেলটা এখানে দিলাম, পাশাপাশি পাসওয়ার্ড দিই। আমি একটা অনুমান করে একটা মেল দিলাম আমার। ওকে, ডাউনলোড কেন হচ্ছে না? এই যে এখন ডাউনলোড হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, ডাউনলোডটা হয়েছে, আমরা এটা নিয়েই ওটা অ্যালাউ করি নাই, যার কারণে আসলে ডাউনলোডটা হয় না। তো আমার স্কিপ টু আমি ডাউনলোড করলাম। ওকে, দুইটা ডাউনলোড করছি, ঠিক এভাবে আসলে মূলত সে ডাউনলোডটা করবো। এখানে যে যে দেখেন আমি এটা এখন করতে সময় নিচ্ছি। আমরা ট্যাম্প মেল থেকে এভাবে যখন আমাদের এখানে এই কয়েন গুলো শেষ হয়ে যাবে, তখন এইভাবে ট্যাম্প মেলটা আবার আরেকটা নতুন অ্যাকাউন্ট করব। এখান থেকে আমরা সাইন আউট করে নিব, লগ আউট করে তারপর আমরা আরেকটা অ্যাকাউন্ট করে নিব। ঠিক আছে, ধরেন আমি দেখাই। আমার নেটটা একটু স্লো মনে হচ্ছে আর কি, যার কারণে আসলে কাজ করতে সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি এটাতে কাজ করি, পরবর্তী সময় আমরা দেখবো। ওকে, তো আমার দুইটা অলরেডি হয়ে গেছে। আমি 3 নম্বরটাতে দেখি 3 নম্বরটা কি অবস্থা। আমি যদি লিওনার্দো এতে যাই,
দেখেন কতটা স্লো নেট, যার কারণে লিওনার্দো এই পর্যন্ত এই যে দেখেন। ওকে, আমি এই ইমেজটা, কোনটা ইমেজটা নিব, সেটা ডাউনলোড করে নিলাম। এখন আবার এই যেটা এই ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি। এখন যে কাজটা করব, আবার পিক্সারভার্স থেকে এটা কেটে দিলাম। কেটে ইমেজটা আমি এখানে নেই, কপি করি। তারপর হচ্ছে যে প্রম্পটটা ছিল না, তৃতীয় নম্বর, এই প্রম্পটটা কপি করি। যেটা এই যে আমার 3 নম্বর সিনের অপশন, এটা আমি কপি করি। কপি করার পর আগে যেটা আছে এটা আমি ডিলিট করে আমি নতুনটা দিই, দিয়ে আমি এখানে ক্রিয়েট করি। আমার এখানে কিন্তু টোকেন কিন্তু অলরেডি চলে যাচ্ছে। ঠিক আছে, এই যে এটা আবার ইনকরেক্ট রয়েছে, মানে ডাউনলোড হচ্ছে, মানে আমি 3টা মতো ভিডিও সম্ভাবনা রয়েছে জেনারেট করতে পারবো প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে। প্রতিদিন এখানে আপনাকে 3টা ভিডিও এরকম জেনারেট করতে দিবে। ঠিক আছে, তো 3টা ভিডিও আপনার একটা অ্যাকাউন্টে জেনারেট করতে দিবে। আমাদের তো অনেকগুলো সিন তৈরি করতে হবে, তো অনেকগুলো সিন তৈরি করতে গেলে আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ওকে, আমি এটা নিয়ে নিই। এখন যদি আমি আপনাদেরকে ওকে, এক, এক, দুই, তিন, আমি এই 3টে এটা দিয়ে করেছি। আমি আরেকটা এআই দিয়ে করি, তাহলে আমি সবচেয়ে ভালো মনে হবে। আমি 4র্থ নম্বর সিন যেটা আছে এটা আমরা ব্যবহার করি। এটা কপি করলাম, ইমেজটা কিন্তু এখান থেকে আমি জেনারেট করতেছি। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করবেন, খুবই ইন্টারেস্ট বিষয়। এটা খুবই অ্যাডভান্স একটা টেকনিক এবং টিপস, যেটা আপনাদের খুবই কাজে লাগবে। ঠিক আছে, এই যে দেখেন আমি এখন কিন্তু জেনারেট করতে গেলে আমাকে কিন্তু জেনারেট করতে দিচ্ছে না। খুব অনেকটা হ্যাসেল মনে হচ্ছে না? একটু হ্যাসেল হলেও আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে, যেহেতু আমরা ফ্রিতে ইউজ করবো। আমাদের তো এত টাকা নেই যে আমরা টাকা দিয়ে টুলস কিনবো, তো আমাদের ফ্রিতে করতে হবে। আমাকে এখন কিন্তু জেনারেট করতে দিচ্ছে না। তো এখন আমার করণীয় কি? আমাকে তো বিকল্প ওয়ে আমাকে ব্যবস্থা করতে হবে। তো এখন আমার একটা করণীয় কি, আমি যেটা করব, এখন আমি একটু বেঁকে যাব। ঠিক আছে, বেঁকে গিয়ে যেটা করব, আমি সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর অ্যাকাউন্ট যে ম্যানেজমেন্ট আছে এখানে যাব। এখানে গিয়ে ডিলেট অ্যাকাউন্ট, মানে এই অ্যাকাউন্টটা যে তোমার আর প্রয়োজন নেই, আমি এটা ডিলিট করে দেবো। আমি আগামীকালকে অপেক্ষা করলে হয়তো বা আমি আবার 150 কয়েন পেতাম। আমি আগামীকাল অপেক্ষা করবো না, কারণ আমার এখন আমার প্রম্পট মানে ইমেজ তৈরি করা দরকার। ডিলিট করে দিছি অ্যাকাউন্টটা, আমি আবার কি করব, সাইন ইন করব। ঠিক আছে, দেখবেন আমার আরো 150টি টোকেন আমি পেয়ে যাব। এই টেকনিকটা ইউজ করে আপনার লিওনার্দো এআই কিন্তু ব্যবহার করতে পারবেন আনলিমিটেড। যেটা আপনাকে পেমেন্ট করতে হতো সেটা আপনার ফ্রিতে আপনারা করতে পারবেন। আপনারা পারবেন না? বুঝতে পারছেন বিষয়টা? ওকে, এই যে দেখেন আবার 150টা টোকেন হয়ে গেছে। আমি এখন যেটা করতে পারি, আমি ফোর্থ সিনটা নিই। ঠিক আছে, পিকচার বার্সটা আপনি কিন্তু ট্যাম্প মেল দিয়ে করতে পারবেন, বারবার অনেকগুলো করে করতে পারবেন। আর কিলিং এআই যেটা আছে, এটাকে বলে যে কিলিং যে এআইটা, এটা খুব ভালো এআই, কিন্তু এটা একটু আপনার এয়া নেই। একবারই আপনার 166টা টোকেন দেবে। আপনার যদি অনেক বা জিমেল থাকে বা অন্য মেল থাকে, তখন ওই মেল দিয়ে আপনারা করতে পারবেন, আপনারা দেখে নিতে পারেন। আমি কি করবো, ইমেজ থেকে মূলত হচ্ছে ভিডিও তৈরি করব। আমি তাহলে কিলিং এআই দিয়ে করতে গেলে আমি এখন বেশ বেশ কিছু অপশন আছে, আমি এটাই নেই, যেহেতু আমার এত টোকেন ইউজ করতে চাচ্ছি না, আমি নর্মাল একটু করেই আমি ইউজ করতে যাচ্ছি। এখান থেকে আমাকে ইমেজটা তৈরি করতে হবে। এখন আমি আগে ইমেজ তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে, লিওনার্দো এআইতে যাই। এতে গিয়ে আমি যে স্ক্রিনটা আছে একটু যদি দেখি, ফোর স্ক্রিনেরটা আমি আসলে তৈরি করব। ফোর স্ক্রিনেরটা তৈরি করতে লিনোর দিয়ে গেলাম, এখানে আমি এটা ইউজ করলাম। ডাইনামিকের জায়গায় আমি নাম দিয়ে দিলাম আপনাদের মতো করে, আপনাদের সুবিধার্থে। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে 66টা টোকেন, আমি 66 টোকেন চাচ্ছি না। আমি আসলে নর্মাল যেটা আছে এটাই দেবো। 24টা যেটা আছে এটা নিলাম। ফোনিক্স ট্যাব, এই যে এখানে মডেল প্রিসেট ফোনিক্স যেটা আছে না, এটা ফোনিক্স, এটা আমি সিলেক্ট করে দিয়েছি। করার পর এখানে দেখেন 24টা টোকেন জেনারেট হয়েছে। তার মানে আমার সবকিছু ঠিকঠাক, আমি এখন জেনারেট করতে দিই। দেখেন আমার 150টা থেকে 24টা টোকেন চলে যাবে। এভাবে আসলে মূলত হচ্ছে আপনাকে ভিডিও গুলো তৈরি করতে হবে। স্ক্রিপ্টটা রেডি করতে যতটুকু সময় লাগে, এটার জন্য আপনাদেরকে মিনিমাম 1 ঘন্টা আপনাকে সময় ইউজ করতে হবে একটা ভিডিও তৈরি করার জন্য। ঠিক আছে,
তো এখানে ফরিনের যে বিষয়টা আছে এটা আমি যদি দেখি, ও হাসি খুশি আছে। ওকে, তো ফরিনটা আমি নিলাম। এখন আমি এটা ইউজ করব, এখানে গিয়ে আমি ই টুলসটা ইউজ করব, এখান থেকে আমি এটা নিলাম। এখানে যেটা করব, এখানে যে প্রম্পটটা আমি ওখানে দিতাম, এটা এখানে ইমেজটা দেওয়ার পর এখানে প্রম্পটটা দিব। ঠিক আছে, এখন হচ্ছে 24টাও ও জেনারেট করতে বলতেছে। আরো যদি আমি নেগেটিভ কি কি চাচ্ছি না, এটা চাইলে দিতে পারি, আমরা চাবো না, আমি এটাই দিলাম। আরো যদি আমি যদি দেখি, হ্যাঁ ওকে, সবকিছু ঠিকঠাক আছে, 5 সেকেন্ড বলি 10 সেকেন্ড বলে আমি এখান থেকে ঠিক করে দিতে পারবো। পাশাপাশি যদি ওকে, আর আশা করি আর তেমন কিছু প্রয়োজন নেই। এখানে এসে মাল্টি এলিমেন্টস যদি ইউজ করতে চান, বা আপনি মাল্টি এলিমেন্টস ইউজ করতে পারেন, আমরা এই মূলত সেটাই ইউজ করব। ওকে, আমি জেনারেট করতে দিই। আচ্ছা, এখানে বলতেছে যে ইউ টাস্ক ক্যান নট সাবমিট টেম্পোরারি সিস্টেম কারেন্টলি বিজি, মানে অনেকেই জেনারেট করতেছে, যার কারণে আসলে আমাকে বলতেছে এখন করতে পারবো না, পরবর্তী সময় আমাকে সুযোগটা দিবে, মানে কয়েক ঘন্টা পর সুযোগ দিবে, তাহলে আমাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা এখন করতে পারতেছি না, তো আমি পিকজার বার্সটা দিয়ে দেখি। পিকচার বার্সটি আমি অলরেডি এটা করে ফেলছিলাম। তাহলে আমি আমি চেষ্টা করছিলাম যে কিলিং এআই দিয়ে আপনাদের দেখাবো, কিন্তু দেখা যাচ্ছে যে আমার অনেকটা ব্যস্ত, যার কারণে আমাকে ফ্রিতে তো আমাকে সহজে সবকিছু দিতে চায় না, কষ্ট করে নিতে হয় আর কি। আমি ইউজার নেমটা দিই। ওকে, ইমেলটা আমি যদি দেই, ট্যাম্প মেলতে যাই। ওকে, ট্যাম্প মেলে গিয়ে এখানে যাই। ট্যাম্প মেলে একটা মেল দেখি। আপনারা যেটা করবেন, ট্র্যাপ মেলতে একবার করার পর এইভাবে হিস্ট্রিটা ক্লিন করে নেবেন, তাহলে অনেক ক্ষেত্রে বুঝতে পারবে না। ঠিক আছে, অনেক সময় ওরা ধরতে পারে। ওকে, ট্র্যাপ মেলে ইমেলটা দিলাম, পাসওয়ার্ড দিই। আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে যে মেল অলরেডি এক্সিস্ট, মানে ইমেল দিয়ে অলরেডি হয়ে গেছে, তখন আমরা কি করব, ডিলিট করব। ডিলিট করলে যেটা হবে, আরেকটা মেল আসবে। এই এখানে ডিলিট করলে আরেকটা মেল দেবে, মানে টেম্পোর অনেক মেল আছে যেগুলো ইউজ করা যাবে। আমি এটা ইউজ করি। ওকে, আচ্ছা এই ইমেলটা দিলাম, পাসওয়ার্ড সেখানে বলতেছে নাম না। ওকে, পাসওয়ার্ডটা আমি দিই। আমি একটা দিচ্ছি আর কি, ইচ্ছা মতন। কন্টিনিউ দিই। একটা সে ভেরিফিকেশন কোড যাবে, ঠিক আছে। ভেরিফিকেশন কোডটা যদি দেখি, এই যে এখানে কিন্তু চলে আসছে। কোডটা আমি কপি করি। কপি করে আচ্ছা, ভেরিফাই করতে সময় নিচ্ছে আর কি। আর নেটটা দেখেন খুবই স্লো, যার কারণে আসলে অনেকটা সময় নিচ্ছে। আচ্ছা, আপনারা এইভাবে করে নেবেন, আমি আসলে ইমেজটা দিয়ে এখন করে অলরেডি 3টা ভিডিও দিয়েছি, এইভাবে আসলে ভেরিফাইটা করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। আমি আপনার সময় নিয়ে করে, অলরেডি সময় চলে যাচ্ছে, আমি ইমেজটা দিয়ে আসলে কাজটা একটু করে নিই। আমি 3টে ইমেজ তৈরি করছি, আর বাকি যে 3টে ইমেজ আছে এটা একটু নিয়ে নিই। এভাবে সে পিক্সার বার্স বা ওই কিলিং এআই থেকে ভিডিও গুলো করে নেবেন, ইমেজ থেকে। আমি এখন ইমেজ দিয়ে আসলে কাজটা করি। আশা করি আপনারা বুঝতে পারছেন। কারণ অনেকটা সময় যাচ্ছে, অলরেডি প্রায় 1 ঘন্টার উপরে ক্লাসটা হয়ে গেছে। আপনারা করতে পারবেন না এইভাবে ভিডিও তৈরি করা? আমি যে সিস্টেমটা আপনারা দেখাই দিয়েছি, আপনারা পারবেন না এভাবে আপনার নোট করতে? জি, ইনশাল্লাহ চেষ্টা করবেন, ভিডিওগুলো বারবার দেখবেন, চেষ্টা করবেন, আশা করি পারবেন। ওকে, এখন আমি এটা নিয়ে আসি। ওকে, এটা আমি ধরি এটাকে।
আর যদি আপনাদের যে জিনিসটা বলে দিই, আরেকটা জিনিস, মনে করছেন যে আপনারা গুগলের যে ভিউ 3 মানুষের যে এই ভালো ভালো ভিডিও তৈরি করে, তো সেক্ষেত্রে যেগুলো আসলে আপনারা চাইলে গুগলের ভিউ 3 ইউজ করতে পারেন যদি আপনাদের সামর্থ্য থাকে পেমেন্ট টাকা দিয়ে, হ্যাঁ। তাহলে আপনারা ওইখানে টাকা দিয়ে আপনারা কিনে নিতে পারেন। অনেকে ফ্রি সাবস্ক্রিপশন, মানে অনেকে শেয়ার হিসাবে বিক্রি করে, আপনারা ওদের কাছ থেকেও খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি জানি না, বাট আপনারা খোঁজ নিয়ে যদি মনে হয় যে ভিউ 3 ইউজ করবেন এআই ভিডিও জেনারেট করার জন্য, তখন আপনারা চাইলেও ইউজ করতে পারবেন। আমি ইমেজ দিয়ে আপাতত দেখতেছি, হ্যাঁ। 5 7। আমি এখনো ভিডিও তৈরি করি নাই, আমাকে রেডি করতে যে সময়টা লাগতেছে। ওকে। ওকে, আমি এটা জেনারেট করে নিই। 6 7 কোনটা যদি দেখি, 7। আর একটা হচ্ছে লাস্ট এন্ডিং যেটা আছে এটা। ভিডিওগুলো আপনারা বারবার দেখে নেবেন, আশা করি তখন দেখলে আপনারা কাজ করতে পারবেন। আরেকটা রয়েছে, এটা আমি দিয়ে নিই। ওকে। আপনাদেরকে দেখবেন, আপনারা যে অনেক বড় বড় যদি কোর্সও করেন, দেখবেন ওরা এইভাবে এত লং লাইভ ক্লাস আপনাদেরকে দেখাবে না। যে একটা ক্লাস হালকা দেখে ওরা নিজেদের সব রেডি করে রাখবে, লাইভ ক্লাসে দেখাবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই আশা করি এটা আপনারা একটু গুরুত্ব দিয়ে দেখবেন। আপনারা কতজন আছেন? 7 8 জন, মাশাআল্লাহ, অনেকই অলরেডি দর্জনই আছে। তো আমিও আপনাদের চেষ্টা করতেছি মোটামুটি আপনাদেরকে দেখানোর জন্য। আমার একটু নেটের কারণে আসলে আমি পুরোপুরি সম্পূর্ণ করতে পারিনি। তবে আপনারা যে প্রসেসটা দেখাইছে, আমি আশা করি আপনারা পারবেন। আটকেবেন না। সম্পূর্ণ টেকনিক গুলো দেখিয়ে দিয়েছি, যতটুকু সম্ভব ফ্রিতে আপনারা করতে পারবেন। ওকে। 8। এখন যে কাজটা হয়েছে, আমি কিন্তু আমার স্ক্রিপ্ট অনুযায়ী ইমেজ ভিডিও রেডি, পাশাপাশি আমার কি হয়েছে, এটো রেডি আছে। আহ, যে ডাউনলোড ভয়েসটা এটা রেডি আছে। এখন আমি ক্যাপকাটে যাব। ক্যাপকাটে এগুলো আমি ডিলিট করে দিই। ক্যাপকাটে ডিলিট করে যেটা করি, আমি দ্রুত সময় এডিটিংটা শেষ করি। অ্যানিমেশন ভিডিওতে যাই, এতে আমরা নেই। প্রথম কাজ হচ্ছে এগুলো নেওয়া। নেওয়ার পর প্রথম কাজ হচ্ছে কি, আমাদের ভয়েসটা যেটা আছে এটা নিতে পারি। আমার স্কিপ অনুযায়ী আমরা ভিডিওগুলো নিব। এটা মনে হয় আগের ছিল, এটা কেটে দিই। 1 2 3 4 5 6 7 8টা। ওকে, এভাবে আমরা এখন সাজাই। ওকে। এখন যে কাজটা করব, আমরা আসলে এই স্কিপ অনুযায়ী কাজটা করব। এখন আমি যদি দেখি যে এই যে ভিডিওটা আমি যদি ইউজ করি, একটু খেয়াল করে জুম করে দেখায়, এখানে কিন্তু ওয়াটারমার্কটা আছে। ঠিক আছে, আমরা এই ওয়াটারমার্ক গুলো রাখবো না। এটা কি করবো, ক্রপ করব, ক্রপ করে একটু এদিকে দিয়ে ছোট করে দেব। তারপর আমরা একটু স্কেল করে একটু বড় করে দিলাম। শেষ, ওয়াটারমার্ক কিন্তু চলে গেছে। এই টেকনিকটা অনেকেই আপনারা করেন না, এই টেকনিকটা ইউজ করবেন। ঠিক আছে, ক্রপ করি, একটু হয়, তারপর ইউজ করবেন। কারণ আমরা তো আর পেড ইউজ করতেছি না, আমরা ফ্রিতে যতটুকু পারি চেষ্টা করতেছি। ওকে, তো ওইটা এখানে যে ওয়াটারমার্কটা কোথায় আছে, ওকে, এভাবে আমরা ক্রপ করে। ওকে।
ওকে। আরেকটা কি আছে মনে হয়? ওকে, এখন যেটা করব আমরা বয়সের সাথে মূলত হচ্ছে মিলাবো স্কিপটা। এটা হচ্ছে আমাদের কাজ। এক গরমের দিনে শিশুরা খাবার সংগ্রহে ব্যস্ত ছিল। আচ্ছা, কারণ সংগ্রহে ব্যস্ত ছিল, এটাকে আমরা একটু কি করতে পারি, স্পিডটা একটু কমায় দিতে পারি। অনেকটা স্পিড বেড়ে গেছে না, আমরা হালকা একটু কমায় দিতে পারি। ওকে, না একটু কমায় দিলাম। একটু দেখি। খাবার সংগ্রহে ব্যস্ত ছিল। পরে এই রোদেলা দিনে কাজ করো কেন? এসো, গান গাও আর নাচো। ওকে, এটা একটু বাড়ায় দিই। না ভাই, এখন কাজ না করলে শীতে খাবার পাবো না। কাজ না করলে শীতে খাবার পাবো এগুলো না। একটু সময় নিয়ে কাজ করতে হবে। শেষে, আহা, শীত আসতে অনেক দেরি আছে। আমি কি ওকে, এখন মজা করাই ভালো। পর শীত এসে গেল। এটা হবে না, তোমার তোমার কোন একটা স্কিপ আমি মিসিং করেছিলাম। আচ্ছা যাই হোক, আপনারা একটু মিলিয়ে নেবেন। হ্যাঁ, হরিণ ঠান্ডায় কাঁপতে লাগলো। হরিণ, হ্যাঁ, ওকে। এখন যে কাজটা করতে পারি, এই ইমেজটাকে আমরা অ্যানিমেশন নিতে পারি। অ্যানিমেশনটা আমরা কিভাবে নেব আমরা জানি, এখানে কি ফ্রেমটা ইউজ করব, তারপর এখানে যাব, একটু বড় করে দেব। ওকে, অ্যানিমেশনটা হয়ে গেল। এখন আবার যেটা করতে পারি, এখানে যেটা আছে, হ্যাঁ, এটা। আমার খাবার নেই, আমাকে একটু সাহায্য করো। আমরা খাবার দেবো, তবে সাহায্যের জন্য গেছিল। আচ্ছা, এখানে আমার এটুকু দিই। ওকে, এই ফ্রেমটা ব্যবহার করি, একটু জুম করে দিই, আবার এটিকে অ্যানিমেশন করে দিই। আমরা খাবার দেবো, তবে মনে রেখো, অলসতা করলে কষ্ট পেতে হয়। দিন বুঝবে, পরিশ্রম। মোটামুটি আসলে এই অল্প সময়ের মধ্যে যতটুকু করা যায় চেষ্টা করতেছি, আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য। ওকে, এখন যে কাজটা করি আমি, আমরা যে ট্রানজিশন ইউজ করতে পারি, এখন একটা ট্রানজিশন ইউজ করে দিই। আমরা যদি অ্যাপ্লাই অল দিই, অ্যাপ্লাই অল দিলাম, পাশাপাশি যদি চাই যে এখানে এই ট্রানজিশন গুলো একটু চেঞ্জ করে দিতে। আজকে আমি মনে হয় হাজার শীট দেই নাই আপনাদেরকে, থাক আজকে লাগবে না। আমি অন্য একদিন দিব। ওকে, এটা এখানে দিলাম, এটা ডিলিট করে আমি যদি চাই যে আরেকটা দিব, ওইটাও দিতে পারি। যাই হোক, আমি মোটামুটি অ্যানিমেশনটা হয়েছে, আপনারা যদি দেখেন কতটুকু হয়েছে। আমি এক গরমের দিনে খাবার সংগ্রহে ব্যস্ত ছিল। ওরে, এই রোদেলা দিনে কাজ করো কেন? এসো, গান গাও আর নাচো। ওরে, না ভাই, এখন কাজ না করলে শীতে খাবার পাবো না। ওরে, এসো, আহা, শীত আসতে অনেক দেরি আছে। এখন মজা করাই ভালো। পর শীত এসে গেল। শরীর ঠান্ডায় কাঁপতে লাগলো। ওরে, আমার খাবার নেই, আমাকে একটু সাহায্য করো।
আমরা খাবার দেবো, তবে মনে রেখো, অলসতা করলে কষ্ট পেতে হয়। হরিণ বুঝবে, পরিশ্রম ছাড়া সুখ নেই। ঠিক আছে, মোটামুটি কেমন হয়েছে আপনারা যদি বলেন। আসলে অল্প সময়ের মধ্যে তো অনেক বিষয়টা দেখাইছি, অনেক সময় লাগছে, আসলে অনেক সময় নিয়ে কাজ করতে হয় তো যার কারণে আসলে একটু কষ্ট। অলরেডি আমি প্রায় যদি শুরু করি অনেক টাইম লাগছে, অনেক মিশাতে হবে, অনেক কাজগুলো বাকি আছে। আমি যদি চাই এখানে একটু ইফেক্ট ব্যবহার করব, এই ইফেক্ট কিন্তু আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো এগুলো আসলে আপনারা যখন ব্যবহার করবেন তখন আপনারা বুঝতে পারবেন। তো এগুলো এক একটা করে আপনারা ব্যবহার করবেন, আশা করি আরো অনেক সুন্দর হবে, আরো ভালো হবে। এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। আরেকটা বিষয় আপনাদেরকে, যেটা অনেকে যারা এখনো যারা ব্যবসায় যুক্ত হতে যাচ্ছেন, আমরা এই বিষয়টা নিয়ে যদি কথা বলি, আমি স্লাইডটা শেষ করি। আহ এখন হচ্ছে ফ্রি মেল লিখেছি, আর ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় এটা হচ্ছে এলিমেন্টস ল্যাবসে গিয়ে আপনারা ভয়েস চেঞ্জ করতে পারবেন। আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে এটা হচ্ছে এলিমেন্টস ল্যাবস। হ্যাঁ, এখানে যাওয়ার পর যেটা করতে পারেন, আপনার অ্যাকাউন্টটা করে নেবেন জিমেল দিয়ে। এখানে ভয়েস চেঞ্জ একটা অপশন, চেঞ্জের একটা অপশন আছে। হ্যাঁ, এই ভয়েস চেঞ্জের অপশনে যাবেন। যাওয়ার পর মূলত যে কাজটা করবেন, আসলে নেটের কারণে অনেক কাজ করতে, এই যে রেকর্ডের ভয়েস, এখানে আপনি আপনার মতো করে ভয়েস আপনি সিলেক্ট করে নিতে পারবেন। একটু এটা সে ইংলিশ মডেল, ওকে। এই যে এখানে ভয়েস, ঠিক আছে, ভয়েসটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। এখন যদি রেকর্ড ভয়েস দেন, ইনেবল যদি করে দিই আমি, ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি স্টার্ট দিতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটি মজার গল্প বলবো। গল্পটির নাম হলো, ওকে, আমি এতটুকু দিলাম। এখন জেনারেট স্পেস দিয়ে, ঠিক আছে, দেখেন আমি বয়স দিছি কিন্তু অন্য বয়সে চলে আসছে। যারা বয়স দিতে পারবেন না এখন, তো তারা আসলে ওই বয়সে আপনারা দিবেন, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি যদি পরবর্তী যে স্লাইডটাতে যাই, স্কেচ স্টাডিও তো আমরা অলরেডি দিয়েছি। উপস্থিত সিট আপনারা এখন কতজন আছেন? 8 জন আছেন। তাহলে আমি দিয়ে দিই উপস্থিত সিটটা আপনাদেরকে, একটু দিয়ে দিই, আমার মনে হয় এটা ভালো হবে। উপস্থিত সিটটা দিয়ে দিই, ক্লাসরুমে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর পিপিটিটা আমি শেষ করি আপনাদেরকে দিয়ে দেবো আশা করি। এখানে দিয়ে দিচ্ছি, আপনাদের জুমের চ্যাটে আপনারা এটা ইনস্টল করে নেন, ঠিক আছে। আমি আর আরেকটা বিষয়, আপনারা এটা মানে দুঃখিত, মানে উপস্থিত শীটটা পূরণ করে নেন। আরেকটা বিষয় যেটা হচ্ছে, আপনাদেরকে হোমওয়ার্ক হচ্ছে যে এরকম একটা ভিডিও বানাবেন আর কি, চ্যানেল তৈরি করে একটা ভিডিও তৈরি করবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা এখন ব্যবসায় ফর্মে যুক্ত হতে চান তারা আপনারা চাইলে যুক্ত হতে পারেন। এখানে অনেকগুলো আছে, যারা আসলে আইটিবিডি এক্সিকিউটে আপনার কত শেয়ার নিতে পারবেন। যে 50,000 টাকা শেয়ার নেন, প্রায় 1700-2000 টাকার মতো ইনকাম আসে। আপনার নর্মালি উপরযোগ বা গড়কন্যাতে 1,000 টাকা করে একটা শেয়ার নিতে পারেন। ওগুলো নিলে আপনাদের অনেকগুলো ফ্যাসিলিটি আছে, যেটা আমাদের সাথে তারাই আসলে পায়। আপনারা এটা নিতে পারেন, আপনারা যে কোনো সময় এটা তুলেও নিতে পারবেন, ফেরত যোগ্য। আমরা নিজেরও করেছি, আপনার চাইলে এটা করে নিতে পারবেন, ঠিক আছে। আর এটা করলে অনেক সুবিধা আছে, কারণ আমরা অনেক গুলো বিজনেস গুলো আসবে, বেশ কিছু ফ্যাসিলিটি গুলো আসবে সামনে, আরো অনেকগুলো প্রজেক্ট নিয়ে আপনাদেরকে নিয়ে। তখন যারা আসলে এখানে আমাদের সাথে যুক্ত ছিল পূর্বে, তারা আসলে আমরা ফার্স্ট প্রায়োরিটিতে রাখি, এবং তাদেরকে আমরা অবশ্যই সেই অনুযায়ী আমরা বেলও দিই। তো অবশ্যই আপনারা যারা চান, আপনারা চাইলে 1,000 টাকা দিয়ে যুক্ত হতে পারেন। এটা ফেরত যোগ্য, আপনারা যে কোনো সময় আপনারা ডিপোজিট করে নিতে পারবেন। অনেকে আছে আমাদের পুরাতন সদস্য, তারা জানে। তো ধন্যবাদ সবাইকে। আমি আসলে দীর্ঘ অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলেছি আসলে, রাতটাও অনেক গভীর হয়ে গেছে। আমি রেকর্ডটা বন্ধ করে দিই।